সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো সামুদ্রিক রিঠা মাছ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার রিঠা মাছ রান্নার প্রস্তুত প্রণালী। আজকে রান্না করার জন্য এখানে আমি ৩ টা রিঠা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। সামুদ্রিক রিঠা মাছ খুব ভালো করে না ধুলে রান্নার পরে একটা গন্ধ থেকে যায়। সেজন্য খুব ভালো করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে ১ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নিব। হলুদ, লবণ আর মরিচ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। তেল গরম হলে এখানে হলুদ মাখানো মাছের টুকরাগুলো দিয়ে দিব। এই মাছগুলো ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে, তা না হলে তেল ফুটে গায়ে আসতে পারে। আমি একটা ঢাকনা সামনে দিয়ে রাখবো যাতে তেলটা গায়ে না লাগে। নদীর রিঠা মাছ দুইভাবে রান্না করা যায়, ভেজে এবং না ভেজে দুইভাবেই করা যায়। তবে সামুদ্রিক রিঠা মাছ ভেজেই রান্না করলে এর টেস্টটা পারফেক্ট আসে। এক পাশ ভাজা হলে খুব সাবধানে আমি উল্টে দিব। উল্টে পাল্টে দুই পাশে আমি খুব সাবধানে ভেজে নিব। আমি আবারও বলছি, এই মাছগুলো ভাজার সময় খুব সতর্কতার সাথে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। মাছের টুকরোগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়ে যাবে, এই তেলের মাঝেই দিয়ে দিব ২ টা তেজপাতা। আপনি চাইলে এখানে আস্ত গরম মসলা ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে শুধু তেজপাতাটাই ব্যবহার করব। দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিগুলোকে আমি সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার ধরে এলেই দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ বাটা। এবার বাটা মশলাগুলোকে আমি কষিয়ে নিব আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে ৩-৪ টা কাঁচামরিচ কেটে ব্যবহার করেছি ঝালের জন্য। আপনি কতটুকু ঝাল খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নেবেন। এর মাঝে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি আরও মিনিট খানেকের মতো কষিয়ে নিব। এবার দিয়ে দিব গুঁড়া মসলা। প্রথমেই দিলাম ১ চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এবার কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নিব, ১০ থেকে ১৫ সেকেন্ডের মতো। এভাবে হলুদ আর লবণটা একটু কষিয়ে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পুড়ে না যায়। ঠিক ১০ থেকে ১৫ সেকেন্ড পরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব মসলাটা ভালো করে কষানোর জন্য। 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি অন্য গুঁড়া মসলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার গুঁড়া মসলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। মসলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসা পর্যন্ত আমি মসলাগুলোকে কষিয়ে নিব। মসলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা উপরে ভেসে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব পানি তরকারির ঝোলের জন্য। মাছে খুব বেশি ঝোল রাখবো না, তাই আমি এখানে ১.৫ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দিব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। ফিরে এলাম পানিটা ফুটে ওঠার পরে। এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের টুকরাগুলো দিয়ে দিব। মাছের টুকরোগুলো দেওয়ার পরে খুব আলতোভাবে একটু নেড়ে মিশিয়ে চুলা আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পরে। এবার খুব আলতোভাবে আমি মাছের টুকরোগুলোকে উল্টে দিব। সামুদ্রিক রিঠা মাছ এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। নদীর রিঠা মাছ ভাজি করে অথবা কাঁচা বাগার দিয়ে রান্না করা যায়। রেসিপি লাগলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য দিয়ে দিব। মাছগুলো আবার আমি ঢেকে দিব ২ থেকে ৩ মিনিটের জন্য। ফিরে এলাম ৩ মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা আঁচটা কমিয়ে দিব। এবার দিয়ে দিব ৪-৫ টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। ধনেপাতা কুচি দিয়ে দিব ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ। আপনি ধনেপাতা কুচি পছন্দ না করলে বাদ দিতে পারেন। এর পরিবর্তে আপনি চাইলে টালা জিরার গুঁড়া অথবা গরম মসলার গুঁড়ো ব্যবহার করতে পারেন স্বাদের জন্য। আমি এবার ঢেকে দিব ২ মিনিটের জন্য চুলা আঁচটা কমিয়ে।
ফিরে এলাম ২ মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। যখন এরকম তেলটা উপরে ভেসে আসবে তখনই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে, উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। এখন যে ঝোলটা আছে এটা নামানোর পর আরেকটু কমে যাবে। এরকম মাখা, মাখা ঝোল থাকলে এই মাছটা খেতে বেশি ভালো লাগে। এবার নামিয়ে পরিবেশন করুন। খুবই মজার সামুদ্রিক রিঠা মাছ। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফিজ।